আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়ারা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আবারও চলে আসলাম আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশেপাশে প্রচুর নয়েজ, ওই পাশে আমার মেডিসিনের যে প্যাকিং সেলাইয়ের কাজ চলতেছে। ভিডিওটা ভালো শোনা যাবে কিনা জানি না, আচ্ছা যাই হোক, ওইভাবে ভিডিওটা করি। যে ব্যাপারটা নিয়ে আসলাম, গত দুদিন আগে আমি একটা ভিডিও দিছিলাম যে আপনার কৃমি মুক্তকরণ নিয়ে। তো আপনারা আমাকে অনেকবার প্রশ্ন করছেন যে ভাই এই কৃমি মুক্তর পাশাপাশি এই যে লিভার টনিক জিঙ্ক দিতে হয়, এটা কি দেওয়া বাধ্যতামূলক কিনা, বা লিভার টনিক জিঙ্ক কখন ব্যবহার করবেন। এবং আমি একটা গরুর ভিডিও দিয়েছিলাম, এই যে এই পাশে যদি দেখা, এই যে এই গরুটা, এই যে এই গরুটা, এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো অনেকে বলছিলেন যে জিঙ্ক দিছি নাকি এই গরুটাকে, কালারটা কিভাবে চেঞ্জ হলো। প্রথমত এই গরুটা আনার 20 দিনের মতো হয়েছে। তার মধ্যে যে ভিডিওটা দিয়েছিলাম ওটা 17 দিনের গ্যাপের একটা ভিডিও ছিল। তো এই 17 দিনের মাঝে শুধুমাত্র তাকে খাবার দিছি আর ভ্যাকসিনেশন করছি 2টা, পুরা ল্যাম্পি। তাছাড়া ওকে কোনো কৃমি মুক্ত এখনো করা হয়নি। আর কৃমি মুক্ত ছাড়া আমি কিন্তু লিভার টনিক জিঙ্ক দিই না, কারণ এমনি লিভার টনিক জিঙ্ক আপনার মানে দিতে হবে, এই বাধ্যতামূলক কোনো ব্যাপার নেই। তার উপর কৃমি মুক্ত ছাড়া আসলে দিয়ে করবোটাও কি, যখন কৃমি মুক্ত করবো তখন তো এমনিই দিব আমি, তো ওই জন্য দেই নেই। এমনিতেই কালারটা চেঞ্জ হয়েছিল, যখন জিঙ্ক পাবে আরো ভালো হবে, তখন তখন আরো দেখাবো। এটা তো কেবল মনে করেন যে টেইলার হইতে পারে, বলতে পারেন এর থেকে আরো ভালো হবে। যাই হোক, আর লিভার টনিক জিঙ্কের ব্যাপারটা বলি। লিভার টনিক আসলে সেই সকল গরুগুলোর জন্য প্রযোজ্য যে গরুগুলো দুর্বল। কেন প্রযোজ্য? লিভার টনিকটা আমরা কেন দেই? লিভার টনিকটা লিভার ফাংশন বিল্ড আপে কাজ করে, বা এটা উন্নত করার কাজ করে বলতে পারেন, বা বুস্ট আপ করে বলতে পারেন, যে যেটা বলেন। আমরা যখন একটা গরু কৃমি মুক্ত করি, লিভারের ভিতর অর্থাৎ কলিজাতে অনেক ধরনের কৃমি থাকে। এই কৃমিগুলা যখন মারা যায়, এই কৃমির যে টক্সিন বা বিষ, এই টক্সিনটা লিভারে ছড়িয়ে পড়ে। এর ফলে গরুর দুর্বলতা আরো বেড়ে যায়, গরুর খাওয়া দাওয়া ছেড়ে দেয়, রুচি কমে যায়। যেটা আপনারা অনেকেই দেখেন যে গরুর রুচি চলে গেছে, গরু কিছু খেতে চায় না কৃমি মুক্ত করলে। তো এই সমস্যাগুলো হয়। তখন আমরা যে লিভার টনিকটা দেই, এই যে টক্সিনটা অর্থাৎ কৃমিগুলা যে মারা গেছে, কৃমিগুলার যে একটা টক্সিন আছে, এই টক্সিনটা মোটামুটি ধ্বংস করে হলো লিভার টনিকটা। মানে লিভার টনিকটা এই ফাংশনটাকে আবার আগের মতো ঠিক করে দেয়, এই টক্সিনটাকে আস্তে আস্তে অপসারণ করে, অর্থাৎ এই টক্সিনটাকে আর থাকতে দেয় না। তো আমরা যখন লিভার টনিক দিই একটা গরুকে, এই টক্সিনটা থাকার ফলে গরু এই যে খাওয়া ছেড়ে দেয় বা দুর্বল হয়ে যায়, এই দুর্বলতা কেটে যায় এবং খাওয়া দাওয়াটা চালু করে দেয়। এখন অনেকে বলেন যে এটা বাধ্যতামূলক নাকি, না এটা বাধ্যতামূলক না। এই লিভার টনিক সেই সকল গরুর জন্য বাধ্যতামূলক যে গরুগুলো অতিরিক্ত শুকনা। প্রথমত, যে গরুকে আপনি প্রথমবার কৃমি মুক্ত করতেছেন, এই ধরনের গরুগুলোর প্রচন্ড কৃমি থাকে। আর এই বেশি কৃমি থাকলে অবশ্যই কৃমি মারা যাবে, মারা গিয়ে টক্সিন ছড়াবে। তো এই গরুগুলোর জন্য লিভার টনিক বাধ্যতামূলক। এখন আপনার গরুর যদি কৃমি হয় অল্প, ধরেন গরুটাকে আপনি প্রতি 3 মাস অন্তর অন্তর কৃমি মুক্ত করতে আছেন, তো এই গরুগুলো সচরাচর কৃমি পেটে থাকেই না, অল্প কিছু কৃমি থাকে। তো এগুলো তেমন টক্সিন ছড়ায় না, এগুলো লিভার টনিক প্রয়োজন হয় না, আর এই গরুগুলো দুর্বল থাকেও না। এখন আমরা যখন হাট থেকে একটা গরু আনি, এই গরুগুলো কিন্তু আমরা সুস্থ সবল মোটা দেখে কিনি না, দুর্বল দেখে কিনি। এখন এই দুর্বল গরুগুলো তো কৃমি থাকে 100%। এখন এই কৃমি যেহেতু থাকে, কৃমি তো মারা যাবে কৃমি মুক্ত করলে, আর মারা গেলে তো টক্সিন ছড়াবে, আর টক্সিন ছড়াইলে তো আপনার খাওয়া দাওয়া ছেড়ে দিবে, দুর্বল হবে, এটা স্বাভাবিক। তো এই জন্য লিভার টনিকটা লাগে। যদি আপনার গরু সুস্থ সবল হয় বা 6 মাস 1 বছর ধরে পালন করতেছেন, 3 মাস অন্তর অন্তর কৃমি মুক্ত করেন, সেক্ষেত্রে আপনি লিভার টনিকটা না দিলেও কৃমি মুক্ত পর কোনো সমস্যা নাই, গরু এমনিতেও সুস্থ স্বাভাবিকভাবেই থাকবে। তবে প্রথম অবস্থায় আমরা যে গরুগুলো আনি, বেশিরভাগই তো আমরা শুকনো আনি, পাশাপাশি এই গরুগুলো একটু দুর্বলই হয়, খুব মোটা গরু তো কিনি না। তো এই দুর্বল গরুগুলোকে লিভার টনিক না দিলে গরুগুলো খাওয়া দাওয়া শুরু করে না, এই জন্য আমাদের লিভার টনিক দিতে হয়। পাশাপাশি আরো একটা ব্যাপার যেটা একটু আগে বললাম, যে অতিরিক্ত কৃমি থাকলে লিভার টনিকটা প্রয়োজন হয়, কারণ যেহেতু কৃমিগুলো মারা গিয়ে ভিতরে থাকে এবং টক্সিন ছড়ায়। আর যেগুলো আপনার দুর্বল কম, এগুলার কৃমি যেগুলো কম থাকে না দিলেও চলে। এখন আমরা হাট থেকে একটা গরু আনলে আমরা কিন্তু জানি না যে কোনটার পেটে কৃমি আছে কোনটার নাই, বা কোনটা কৃমিনাশক এর আগে পাইছে কোনটা পায়নি। তো এটা যেহেতু জানি না, কাজে হাট থেকে আনার পর গরুগুলোকে লিভার টনিক দেওয়াটা উত্তম, না দিলেও ক্ষতি নেই। তবে গরু খাওয়া দাওয়া ছেড়ে দেয়, এই সমস্যাটা হয়, এই সমস্যা থেকে বাঁচতে চাইলে লিভার টনিকটা করতে হবে। তাহলে লিভার টনিকটা কেন করতেছি? একটা গরু কৃমিমুক্ত করলে কৃমিগুলার যে মারা গিয়ে যে টক্সিনটা ছড়ায়, এই টক্সিনটা যাতে না ছড়াতে পারে, এই জন্য আমরা লিভার টনিকটা দিব। লিভার টনিক কি দিব? কেমিক্যাল হয়, ভেষজ হয়। কেমিক্যাল গুলো দ্রুত কাজ করে, ভেষজটা আস্তে আস্তে কাজ করে, দামও কম। আমরা যে কোনো একটা দিতে পারি, যদি দ্রুত করতে চাই তাহলে কেমিক্যালটা দিব। কোন কোম্পানি দিব? যে কোনো কোম্পানি কেমিক্যাল লিভার টনিক অথবা ভেষজ লিভার টনিক দিতে পারি, ইচ্ছা মতো দিব। এবং এক একটা কোম্পানির এক এক রকম দাম হয়, যেরকম দাম সেই পরিমাণ খাওয়াইতে হয়, পরিমাণটাও লেখা থাকে ওষুধের গায়ে, সে অনুযায়ী দিয়ে দিব। যেমন আমার এই গরুটা, এটা কিন্তু কৃমিমুক্ত করা হয়েছে, এটা প্রথম লটের গরু। তো একে কৃমিমুক্ত করার পরে কি আমি লিভার টনিক এখনো দেই নাই, মোটামুটি কিন্তু একটা সুস্থ সবল গরু। দেখেন
ওর জিঙ্ক চলতেছে, লিভার টনিক দিব, সামনে ইনজেকশন করব সম্ভবত, বা মুখেও খাওয়াতে পারি, যেটা সহজ মনে হবে। আপাতত এখনো শুরু হয়নি, কিন্তু সামনে শুরু করবো। কিন্তু দুর্বল হলে প্রথম দিন থেকে শুরু করতাম, কারণ এর কিন্তু রুচিটা কমে নেই। বিমুক্ত করার পর রুচিটা কমে নেই, এখন রুচি যেহেতু কমে নেই, কাজে এই লিভার টনিক যে দিতে হবে আমার কাছে এটা বাধ্যতামূলক মনে হয় না, কিন্তু আমি দিব। আমি প্রত্যেকটা গরুকে দিব, কোনো মিস রাখবো না। হয়তো বা দেই নেই, কারণ কৃমিমুক্ত করছি 2 দিন আগে, যেদিন কৃমিমুক্ত করি তার পরের দিন থেকে লিভার টনিক জিঙ্ক চালু করি। তো এটা করি নেই, একটু কাজে ব্যস্ত আছি, না হলে হয়তো আজকেই লিভার টনিক মুখে খাওয়ানো বা ইঞ্জেকশন যে কোনো একটা দিয়ে দিতাম, তো কালকে দিয়ে দিব, তখন কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এই হলো ব্যাপারটা। আপনারা অনেকে বলেন যে লিভার টনিকের সাথে জিঙ্কও বাধ্যতামূলক কিনা। জিঙ্কও বাধ্যতামূলক না, তবে জিঙ্ক খাওয়ালে গরুর জিঙ্কের ঘাটতি পূরণ হয় এবং শরীরটা চকচকে হয়, দেখতে সুন্দর হয়। যেমন ওই গরুটা পরে যেটা দেখালাম, ওটা জিঙ্ক ছাড়াই চকচকা হয়েছে, কিন্তু জিঙ্ক দিলে আরো চকচকা হয়ে যাবে, একটু সুন্দর লাগবে। আর জিঙ্কের একটা উপকার আরো আছে, যেমন আমি যেটা খাই জিঙ্ক বি, এটা ভিটামিন বির কাজ করে, ফলে রুচিটা খুব দ্রুত চলে আসে কৃমিমুক্ত পর, এই জন্য জিঙ্কটা খাওয়াতে পারেন। তবে লিভার টনিক জিঙ্ক যেটাই বলেন, এগুলো বাধ্যতামূলক কিছুই না। তবে দুর্বল গরুর ক্ষেত্রে অবশ্যই দিবেন, দেওয়া উত্তম। সকল গরুকেই দেওয়া উত্তম, আর দুর্বল গরুকে মানে দেওয়া উচিত, উত্তম বললেও ভুল হবে, দেওয়া উচিত। কারণ এগুলার সমস্যা থাকে, লিভার টনিকের প্রয়োজন হয়, ভিতরে কৃমিগুলো মারা গেলে টক্সিনটা ছড়ায়, খাওয়া দাওয়াটা ছেড়ে দেয়। এগুলো লিভার টনিক আর জিঙ্কের ব্যাপারটা। লিভার টনিক জিঙ্ক কখন খাওয়াবেন এই প্রশ্নটা অনেকের থাকে। লিভার টনিক সকালে খাওয়ালে জিঙ্ক বিকালে খাওয়াবেন, জিঙ্ক সকালে খাওয়ালে লিভার টনিক বিকালে খাওয়াবেন। এবং কতটুকু খাবেন এটা তো প্যাকেটের গায়ে লিখাই থাকে, যে কোনো কোম্পানি খাওয়াতে পারেন, কোনো কোম্পানি নির্ধারিত আমি বলবো না। তবে জিঙ্ক বি, অর্থাৎ জিঙ্কটা জিঙ্ক বি দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটাতে ভিটামিন বি থাকে। তো এক খরচে দুইটার কাজ হয়ে যায়, কম দাম, দামেও একটু কম, কাজে এক খরচে যেহেতু দুইটা হচ্ছে, এই জন্য জিঙ্ক বিটা আমি সবাইকে বলি খাওয়াইতে। আর লিভার টনিক ইচ্ছা মতো খাওয়াতে পারে, সব কোম্পানির লিভার টনিকই ভালো, সব কোম্পানির ভালো খারাপ সব ধরনের আছে, একটু দেখে শুনে বুঝে নিবেন, এই আর কি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।